প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকের 19 নম্বর ক্লাসে দেখাবো খরগোশের খাতের মধ্যে কিভাবে একটা ঝুড়ি দিব। যেমন এই খরগোশের হাতের মধ্যে একটা কি আছে, ঝুড়ি আছে, কিন্তু এই খরগোশের হাতে ঝুড়ি নাই। এই ঝুড়িটা এখানে খরগোশের হাতের মধ্যে ঢুকা দিব। এলে এটা একটু ভালো করে দেখেন, এখানে পিছনে আবার একটু বরফের আছে, খরগোশের পিছনে বরফের আছে, এখানে বরফের কিছু নাই। তো এটার মতো আজকের ক্লাস করাবো 19 নম্বর ক্লাসে। এটা কেটে দিই, কেটে দেওয়ার পর প্রথমে কি করব, টুলবার থেকে এলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব। এলিপ্টিক্যাল মার্কিউ টুল নেওয়ার পর এই বরাবর খরগোশের মাঝখানে এই বরাবর একটা সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টুলবার থেকে এখানে আছে কি এডিট ইন কুইক মার্কস টুল, এটাতে ক্লিক করব। এডিট ইন কুইক মার্কস টুলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ছবিটা লাল হয়ে গেল। মাঝখানে যেটা আমি ইলেকট্রিক্যাল টুল দিয়ে সিলেক্ট করছি ওইখানে কি সাদা আছে, বাকিগুলো কালার হয়ে গেল। এরপর কি করব, এই যে সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে পিছনেরটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো। তাহলে এটা আমি ক্লিক করে সাদা করে দিব। সাদা করার জন্য এখানে যখন ক্লিক করব সুইচ ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব, তাহলে এখানে এটা সাদা থাকবে, এটা কালো থাকবে। এরপর ব্রাশ টুল ক্লিক করলাম, এখান থেকে ব্রাশ টুল ক্লিক করার পর এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসেট অল টুলস, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর এখন এটা আমি আস্তে আস্তে কী করে ফেলবো, মুছে ফেলবো। তো এবার মুছে ফেলবো, ওই জন্য আমি ম্যাক্সিমাসে ক্লিক করব। ক্লিক করার পর জুমটা বাড়াই দিব, তাহলে আমার কাজটা করতে একদম সহজ হবে। তাহলে এখান থেকে এই বরাবর আমি আগে খরগোশ বরাবর এটা সিলেক্ট করে ফেলি। ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা অনেক লম্বা। ভিডিওগুলো ভালো করে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না বুঝলে আবার প্রথম থেকে দেখতে হবে, দেখার পর তারপর কাজ করতে হবে। তাহলে এইভাবে এটা আস্তে আস্তে কী করে ফেলবো, মুছে ফেলবো। মুছে ফেলার পর এটা আমি জুম আরও বাড়াতে পারি, কন্ট্রোল++ দিলাম, তাহলে কাজটা একদম আরও সহজ হবে। যেমন এই যে খানের পাশেরটা এটা কি সাদা হয়ে গেল, এটা যদি আমি লাল করতে চাই তাহলে কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তাহলে এটা কালো, এটা সাদা, তাহলে এটা কি হবে আবার আগের মতো কালার। আবার এখানে ক্লিক করব, তাহলে এটা সাদা, এটা কালো। এখন সাইজটা বাড়াই নিব, বাড়াই নিয়ে দ্রুত এটা মুছে ফেলব। প্রয়োজন বোধে সাইজ আরও বড় ছোটো করা যাবে। সাইজটা একটু ছোটো করে দিই। যেমন এখানে
এখানে মুছে গেল। এটা আবার যদি আরেকটু ইয়া করি তাহলে এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর সাইজটা একটু ছোটো করে দিব। ছোটো করে দিলে এটা আবার কি আগের মতো ওই কালারটা চলে আসবে। আবার এখানে ক্লিক করব, ক্লিক করে সাদা কালো করে দিলাম। তারপর আস্তে আস্তে এগুলো কি মুছে দিলাম। এগুলো ভালো করে মুছতে হবে। যেখানে লাল আছে সবগুলো মুছে দিতে হবে। জুমটা কমাই দিই, Ctrl+7 দিলাম। দেওয়ার পর এরপর শুধুমাত্র খরগোশ সম্পূর্ণ সিলেক্ট হবে। এলে স্ট্যান্ডার্ড মোড, এখানে কি আছে স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করলে শুধুমাত্র খরগোশটা সিলেক্ট হবে। এইভাবে সিলেক্ট হবে স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করার পর। এরপর থেকে মেনু থেকে উইন্ডো থেকে চ্যানেলে ক্লিক করলে এখানে যে চ্যানেল, এটা এখান থেকে যেমন লেয়ার 1, এটা চ্যানেলে ক্লিক করলে এখানে আছে RGB, RED, গ্রিন, ব্লু আছে। এখন কি করব, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সেভ সিলেকশনে ক্লিক করব। সেভ সিলেকশন, তাহলে সেভ সিলেকশনে ক্লিক করার পর এখানে কি ডকুমেন্ট মার্কস রুট 11 মানে এটা ফাইলের নামটা আছে। আর এখানে নেম খরগোশের নামটা লিখে দিব। লিখে দিলাম, লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক। তাহলে এখানে যে র্যাবিট খরগোশের নামে একটা কি ওইটা চ্যানেলে চলে আসলো। এরপর মেনু থেকে সিলেক্ট ডিসিলেক্ট, এখন সিলেক্টটা তুলে দেওয়ার জন্য সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ডিসিলেক্ট দিলে তাহলে এই যে সিলেক্ট আছে সিলেক্ট এটা চলে যাবে। ডিসিলেক্ট দিলাম, চলে গেল। যাওয়ার পর এখন চ্যানেল প্লেটে র্যাবিট চ্যানেলে ক্লিক করে, যেমন এটাতে ক্লিক করলাম র্যাবিট, ক্লিক করার পর এটা কি এইভাবে হয়ে গেল। কিন্তু এগুলোতে ক্লিক করলে আবার আগের অবস্থায়, এটাতে ক্লিক করলে এভাবে হয়ে গেল। এরপর এখানে যেগুলো এই যে আছে এটা মুছে দিতে হবে। তাহলে এগুলো মুছে দিলাম।
এরপর আবার এখানে আরজিবিতে ক্লিক করব, আগের অবস্থায় চলে আসবে। এরপর মেনু থেকে সিলেক্টে ক্লিক করব, সিলেক্ট থেকে লোড সিলেকশনে ক্লিক করব। লোড সিলেকশনে ক্লিক করার পর এখান থেকে যে রেবিট আছে রেবিটে ক্লিক, এরপর ওকেতে ক্লিক। আবার এটা কি সিলেক্ট হলো। এরপর ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে অটো লেভেলে ক্লিক করব। অটো লেভেলে ক্লিক করার পর তাহলে এখানে ভিতর অংশটুকু টোটাল ব্যালেন্স অ্যাডজাস্ট হবে, ভিতর অংশটুকু অ্যাডজাস্ট হবে। এরপর এডিটে গিয়ে আন্ডু দিয়ে দেখুন কি ঘটে। এটা যদি আমি আন্ডু দিই Ctrl+7Z মারি তাহলে বোঝা যাবে যেমন এখানে কি তো সাদা হয়ে গেল। আবার যদি মারি দেখেন আন্ডু দিলাম সাদা, এটা একটু অন্ধকার হয়ে গেল। এরপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, আবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে ক্লিক করলো। লেভেলে ক্লিক করার পর এরপর এখানে লিখে দিব 15, এরপর এখানে দিব 65, এরপর এখানে দিব 230, এখানে 0.65 দিব, 0.65, তারপর এখানে দিব 230। এখানে দশমিক না দিলে অথবা শূন্য দিলে হবে, অথবা শুধু দশমিক দিয়ে 65 দিলে হবে। দেওয়ার পর ওকেতে ক্লিক করার পর এরপর সিলেক্টে গিয়ে ইনভার্স, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করব। তাহলে এটা চারপাশে আবার সিলেক্ট হলো। এরপর টুলবক্সের নিচে ডিফল্ট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করুন। এই যেমন এখানে কি আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা থাকবে কালো, এটা থাকবে সাদা। এরপর ফিল্টারে যাব, ফিল্টারে ক্লিক করে স্কেচ ক্লিক করব। স্কেচ থেকে ক্লার্ক অ্যান্ড সার্কুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লার্ক অ্যান্ড সার্কুলের ডায়লগ বক্স আসবে। কোনো সেটিং পরিবর্তন না করে এটা ওকে দিতে হবে, এখানে কোনো কিছু করতে হবে না। তারপর ওকে দিব, কিবোর্ডে দেখেন তাইলে এটা পিছনেরটা বরফের মতো হয়ে গেল। এরপর সিলেক্ট থেকে ডিসিলেক্ট দিলাম। এখন এটা ম্যাক্সিমাসে ক্লিক করে ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার পর এখন এখান থেকে এই যে ঝুড়ি আছে ম্যাজিক টুল ক্লিক করব। ম্যাজিক টুল ক্লিক করে ঝুড়ির বাইরে ক্লিক করব, শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। তাহলে এখানে কি হবে, তাহলে শিফট চেপে ধরে ক্লিক করার পর শুধুমাত্র ঝুড়িটা সিলেক্ট হলো এবং ঝুড়ির বাইরেটা কি সিলেক্ট হলো। অথবা আবার দেখা ডিসিলেক্ট, ম্যাজিক টুল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টলারেন্স 32 আছে, এটা 40 করে দিলাম। 40 করে দেওয়ার পর এরপর এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে শিফট চেপে ধরে দিলাম। এরপর সিলেক্টে গিয়ে ইনভার্সে দিব। ইনভার্সে ক্লিক করার পর
এটা এডিটে গিয়ে কপি দিব, ক্লিক করব এখানে, এরপর এডিটে গিয়ে কপি, এরপর এখানে এসে টুলবার এটাতে ক্লিক করে অ্যাক্টিভ করব, এরপর এডিটে গিয়ে পেস্ট দিব। পেস্ট দেওয়ার পর এই যে জুড়িটা এখানে চলে আসলো, এরপর মুভ টুল ক্লিক করব। মুভ টুল ক্লিক করার পর এখানে বক্সে ক্লিক করে আবার একটু জুম বাড়াই দিব, এরপর জুড়িটা এখানে বরাবর রেখে দিব। রেখে দেওয়ার পর যেমন দিলাম, এরপর এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল ক্লিক করলাম, এটা হিস্টোরি ব্রাশ টুল ক্লিক করলাম। ক্লিক করার পর ব্রাশের সাইজ, এখানে ব্রাশের সাইজ সফট রাউন্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অথবা এখানে ক্লিক করি সফট রাউন্ড 21 পিক্সেল দিতে হবে। এটা নিলাম, নেওয়ার পর এটা সাইজটা একটু বাড়াই দিলাম, 21 করে দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পর এখন কি করব, এখানে আস্তে আস্তে ক্লিক করব। ক্লিক করে করে আস্তে আস্তে এগুলো মাউসের লেফট বাটন ক্লিক করে করে আস্তে আস্তে মাউসটা নাড়াচাড়া করবে, এগুলো মুছে ফেলবো। তাহলে এভাবে ঝুড়িটা হাতের মধ্যে ঢুকাই দিলাম। এখন এখান থেকে ক্লিক করে এটা বক্সে ক্লিক করলাম, ছোটো করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন ঝুড়ির মধ্যে হাত ঢোকাই দিছি। দেওয়ার পর এখন এখানে গাছটা আনবো, আনার জন্য ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করার পর এই যে গাছ আছে এখানে এটা আনলাম। এটা এনে এখানে বসাই দিতে পারবো, ছোটো করে দিব, কন্ট্রোল সেভে টি দিলাম। তাহলে এভাবে কি কাজটা আমরা করব, এভাবে কাজটা করতে পারবেন। এরপর শেষে ফাইলে কি করবেন, ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করার পর নামটা টাইপ করে দিয়ে সেভে ক্লিক দিলে শেষ, কাজটা শেষ। এইভাবে আপনি কোনো হাতের মধ্যে যে ঝুড়ি অথবা অন্য কিছু এই সিস্টেমে কী করতে পারবেন, ঢোকা দিতে পারবেন। এই কাজটা করার আগে ভিডিওটা আরও কয়েকবার ভালো করে দেখতে হবে, কারণ এটা হচ্ছে অনেক সময় ধরে কাজটা করছি, তো সেই জন্য ভিডিওটা কয়েকবার দেখতে হবে। দেখার পর কাজটা তারপর সুন্দর করে করতে পারবেন। আজকের মতো এখানে, পরবর্তী 20 নম্বর ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন।